শিল্পা, আপনারা দেখছেন এএসআর নিউজ বাংলা। আজকের বিশেষ খবর হলো রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে এগিয়ে এলো জয়নগরের প্রয়াস। তাদের উদ্যোগ হাসবো আমি, খেলবো আমি, বাঁচবে আমার প্রাণ, আপন ভেবে সবাই মিলে করলে রক্তদান। হ্যাঁ, জয়নগর প্রয়াসের উদ্যোগে থ্যালাসেমিয়া গার্ডিয়ানস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জয়নগর মতিলালপাড়া বৈদ্য কমপ্লেক্সে চলছে এক রক্তদান শিবির। ফোন নাম্বার 7001339187। তাদের একমাত্র কাজ রক্তদান নয়, তারা বিভিন্ন সেবামূলক কাজও করে থাকে সারা বছর। কি কি কাজ তারা করে থাকে আসুন শুনে নি প্রয়াসেরই ওদের মুখ থেকে। নমস্কার, আপনার নাম? আমার নাম বাপ্পা হালদার। আমি থ্যালাসেমিয়া গার্জেন অ্যাসোসিয়েশন থেকে আসি, অর্থাৎ টিজিএ। আমি ওখানকার একজন থ্যালাসেমিয়া পেশেন্ট প্লাস ওখানকার এখন এক্সিকিউটিভ কমিটির একজন মেম্বার। আজকে আমার যারা উপরে দাদারা আছে তারা আজকে অন্য ব্লাড ডোনেশনকে আসে, তাই আজকে এই দায়িত্বে আমাকে পাঠিয়েছে। প্রয়াসের উদ্যোগে যে আজকে থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য যে একটা মহৎ উৎসব আয়োজন করেছে, অর্থাৎ রক্তদান উৎসব, তার জন্য আমরা এই জয়নগর প্রয়াসকে সমবেদনা জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ভবিষ্যতে আরও করে আমাদের মতন এই থ্যালাসেমিয়া বাচ্চাদের পাশে যাতে ওনারা দাঁড়ান এবং টিজিএর সঙ্গে থাকুন, আরও কাজে এগিয়ে নিয়ে যান, এটুকু আমি বলতে চাই আজকে জয়নগর প্রয়াসকে। নমস্কার। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনারা যে এই রক্তদান শিবির করছেন, এটা কোন সংস্থার সঙ্গে নিয়ে করছেন? আমরা জয়নগর প্রয়াস, আমরা এই বছর টিজি এর সাথে এটা টাই আপ করে করছি এবং প্রতি বছর আমরা নিজেরাই করি। এবছর যেহেতু থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে আমরা সাহায্যের জন্য ওদের সাথে এবছর আমরা করছি ব্লাড ক্যাম্পটা। আচ্ছা, এই রক্তদান শিবিরের মধ্যে আপনারা লিখেছেন থ্যালাসেমিয়া শিশুদেরকে আপনারা রক্ত প্রদান করেন। হ্যাঁ। তো সেটা কিভাবে? আপনারা কি ডাইরেক্ট থ্যালাসেমিয়া রোগীদের কাছে রক্ত পৌঁছে দেন? না, আমরা ডাইরেক্ট দিচ্ছি না। আমরা যে ব্লাড ক্যাম্প করছি এখানে যেহেতু টিজি এর সাথে মানে থ্যালাসেমিয়ার লোকেদের সাথে যেহেতু আমরা করছি, থ্যালাসেমিয়া সংস্থার সাথে, তো ওনাদের ওখানকার থেকে লোক এসছে এবং আমরা যে ব্লাডটা কালেক্ট করছি সেই ব্লাডের যে কার্ড আছে সেই কার্ড ওনারা সঙ্গে করে নিয়ে যাবেন এবং সেই কার্ড ওনারা যখন ব্লাড ব্যাংকে শো করবেন ওনারা ইনস্ট্যান্ট ব্লাড পেয়ে যাবেন, যাতে ওনাদের ওখানে যে বাচ্চাদের অনেক পরিমাণে যে ব্লাডটা লাগে প্রতিদিন সেটা ওনারা খুব বেশি অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি ওনারা ব্লাডটা পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা কোন সংস্থাকে সঙ্গে এটা টাই আপ করেছেন? আমরা টিজিএ অর্থাৎ থ্যালাসেমিয়া গার্জিয়ানস অ্যাসোসিয়েশন। আপনার নাম? আমার নাম অনুশ্রী মণ্ডল, প্রয়াস থেকে। ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। তা আপনারা কি শুধু এই রক্তদান শিবিরই করেন? এই প্রয়াসের উদ্যোগে কি শুধু রক্তদান শিবিরই হয় না আরো অন্যান্য কিছু? না, আমরা প্রয়াস জয়নগর সারা বছর বিভিন্ন কাজ আমরা করে থাকি। আমরা যেরকম প্রত্যেক মাসের কথা দিয়ে আগে আসি, মাসের কথা দিয়ে শুরু করি। প্রত্যেক মাসে আমাদের রেশন দেওয়া হয়, এটা আমাদের ম্যান্ডেটারি। অনেকগুলো ফ্যামিলি আমাদের ওপরে নির্ভর করে থাকে। নির্ভর বলতে 18-19টা ফ্যামিলি এখন পুরোপুরি আমরা যতটা পারি তাদেরকে জিনিসপত্র দিয়ে থাকি। যেমন ধরুন সরকার থেকে তারা খুবই সামান্য জিনিসটুকুনি পায়, ধরুন চাল, এছাড়া বাদবাকি ধরুন সংসার চালাতে গেলে যাবতীয় যা জিনিসপত্র লাগে আমরা দেওয়ার চেষ্টা করে থাকি, তাদেরকে দিয়ে থাকি। ইভেন ধরুন যে সেটা ছাড়াও পড়াশুনোর জন্য যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা আছে তারা দুস্থ, তাদের মধ্যে আমরা চেষ্টা করি বই খাতা দেওয়ার। তাদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও যদি বেতনের জন্য কিছু প্রয়োজন হয় তো সেইটুকুনিও আমরা দেওয়ার চেষ্টা করে থাকি। এছাড়াও বিভিন্ন মানুষ যারা মানে অসুস্থ হয়ে পড়ছে, তাদের দেখাশোনার কেউই নেই, একমাত্র একাই তিনি সংসারের মধ্যে আছে, তাদেরকে ওষুধপত্র দেওয়া, ডাক্তারের যাতে হেল্প হয়, ডাক্তারের যে ফিসটা সেটাও আমরা এফোর্ড করার চেষ্টা করি। এছাড়াও এখানে অনেকেই আছে। পুজোর সময় আমাদের প্রত্যেক
বছরই একটা আমাদের ম্যান্ডেটারি থাকে যে যারা বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রম তারা সারা বছর মানে ওইখানেই থাকে, তাদের নিজের বলতে কেউ নেই। তো সুতরাং আমরা চেষ্টা করি পুজোর সময় তাদের মুখে যাতে একটু হাসি ফোটে। আমরা এত জামা কাপড় পরে থাকি নতুন, সেই বাচ্চাগুলোর মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা আমরা করি। তাই অনাথ আশ্রমে যাই, বৃদ্ধাশ্রমে যাই, গিয়ে তাদের বিভিন্ন জিনিসপত্র দেওয়া, তাদের সঙ্গে নতুন বস্ত্র দেওয়া, তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো, তাদেরকে নিয়ে ঠাকুর দেখতে বেরোনো আমরা করে থাকি। এছাড়া রাস্তায় যে পথ শিশু বা পথচারী রাস্তায় যে মানুষজন থাকে তাদেরকে আমরা খাদ্য দিয়ে থাকি, বস্ত্র দিয়ে থাকি, বা শীতে যারা রাস্তায় থাকে, যারা শীতে গায়ে কিছু দেওয়ার নেই, তারা শীতে কষ্ট পায়, তাদেরকে আমরা কম্বল, খাওয়ার এইসবও আমরা দান করে থাকি। সুতরাং আমরা চেষ্টা করি সবসময় যে দিক দিয়ে যে মানুষের সত্যি সাহায্যের দরকার, আমাদের মেন মোটো হচ্ছে যদি কিছু করে আমরা সেই মানুষটাকে কোনোভাবে তাদের পাশে থাকতে পারি, এটাই আমাদের প্রয়াস জয়নগরের মেন মোটো। তো এছাড়াও আমরা করে থাকি কি যে এখানে অনেকেই আছে যারা জন্মদিন, যেমন জন্মদিন পালন করতে চান, কিন্তু কিছু এরকম মানুষ বাচ্চাদের সাথে যারা সত্যিই তাদের খুব প্রয়োজন আছে, এরকমও হয়ে থাকে, তারা তাদের জন্মদিনের জন্য আমাদের সাথে কথা বলেন এবং আমরা তাদের জন্য খাবার, গরম ভাত, মাংস, মিষ্টি, তাদের ইচ্ছে মতো বিভিন্ন খাবার আমরা রান্না করে সেই সমস্ত এলাকায় গিয়ে বাচ্চাদেরকে আমরা দিয়ে আসি, যাতে বাচ্চারা একটু হাসি মুখে থাকে এবং ভালো কিছু পায়। এই সমস্ত যে প্রোগ্রামগুলো আপনারা করেন তার জন্যে আপনাদের যে অনেক অর্থের দরকার হয়, সেই অর্থটা আপনাদের কাছে কিভাবে আসে? আমরা এখানে প্রয়াসে প্রায় 71 থেকে 75 জন মতো মেম্বার আছি। আমরা প্রত্যেকেই কেউ মানে যত সামান্য যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আমরা কিছু টাকা একটা প্রত্যেক মাসে আমরা দিয়ে থাকি, যেটার দ্বারা এক জায়গায় হয়ে আমরা লোককে সেটা আমরা সাহায্য করে থাকি। আমরা চাইবো এছাড়াও এটাই অনেক যে সহৃদয় ব্যক্তি থাকেন যারা আমাদেরকে নিজেরা আসে স্বেচ্ছায় সাহায্য দেয়। করতে। তাই আমরা এটাই চাইবো যে আমাদের একান্ত মানে অনুরোধ যে আমরা চাই যে প্রয়াস জয়নগরের পাশে যারা আমরা সৎ ইচ্ছা নিয়ে সবার পাশে থাকতে চাই, সবাই যাতে আমাদের পাশে এগিয়ে আসে, সবাই যাতে আমাদের এই কাজটা আমরা যাতে আরো ভালোভাবে আরো অনেকের করতে পারি। কারণ আমরা তো সীমিত, তাই মানুষ সংখ্যা যত বেশি হবে, লোক সংখ্যা যত বেশি হবে, আমরা অনেকে সাহায্য তাহলে অনেকের বেশি পরিমাণে করতে পারবো। তাই সবাই যদি আমাদের কাছে এগিয়ে আসে, এটাই আমি অনুরোধ জানাবো যে প্রয়াস জয়নগরের পাশে এগিয়ে আসুন। আপনাদের মতো সহৃদয় ব্যক্তি যদি পাশে পাই আমরা ভবিষ্যতে প্রয়াস জয়নগরকে আরো অনেক বেশি ভাবে মানে বড় জায়গায় নিয়ে যেতে পারবো, যাতে অনেক বড়ভাবে মানুষের সেবা আমরা করতে পারি, যাতে আরো অনেক মানুষের পাশে থাকতে পারি। আমরা সেই চেষ্টাই সবসময় করে যাচ্ছি এবং আগামী দিনেও করব। ধন্যবাদ আপনাদের। জয়নগরে ইংলিশ মিডিয়াম স্কুল মানেই লিঙ্কন একাডেমি। গ্রীষ্মের এই প্রচন্ড দাবদাহে যখন অন্যান্য স্কুলগুলি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে, তখন লিঙ্কন একাডেমিতে সমস্ত ক্লাসরুম এসি থাকার কারণে এই প্রচন্ড গরমেও স্টুডেন্টরা পড়াশোনা করতে পারছে। তাদের কাছে প্রচন্ড গরমটা কখনোই বাধা হয়ে দাঁড়াচ্ছে না। ছাড়াও এখানে প্রতি বছর সামার ক্যাম্প, এক্সকারশন, সায়েন্স এক্সিবিশন, অ্যানুয়াল স্পোর্টস, অ্যানুয়াল প্রোগ্রাম ইত্যাদির আয়োজন করা হয়ে থাকে, যা লিঙ্কন একাডেমি স্টুডেন্টদের অন্যদের তুলনায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এখানে প্লে গ্রুপে শিশুকে অ্যাডমিশন করিয়ে ক্লাস 10 পর্যন্ত আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। এখানে পড়াশোনা করানো হয় সিবিএসই আন্ডার ক্যারিকুলামে। সুতরাং আপনি যদি আপনার শিশুকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চান, তাহলে লিঙ্কন একাডেমিতে অ্যাডমিশন করতে অবশ্যই ভুলবেন না।